আসসালামু আলাইকুম। আমি সপ্তম শ্রেণীর ডিজিটাল প্রযুক্তি সাবজেক্ট থেকে কিছু প্রশ্ন তোমাদের মাঝে আলোচনা করব। এটা হচ্ছে তোমাদের দ্বিতীয় সেশন পরীক্ষার জন্য। তো ১ নম্বর প্রশ্ন, প্রতিদিন আমরা কি কি সাইবার নিরাপত্তার ঝুঁকির সম্মুখীন হই? তো এই সাইবার সম্পর্কে আমি একটু ভূমিকা টানবো যে বাংলাদেশেও বিশ্বের অন্যান্য দেশের মতো সাইবার অপরাধ বাড়ছে। সাইবারের অন্যতম অপরাধ হচ্ছে মিথ্যা তথ্যকে সত্য বলে তুলে ধরা এবং গুজব ছড়ানো। আরেক ধরনের অপরাধ হচ্ছে হ্যাকিং। হ্যাকিং অর্থ হলো কাউকে না বলে তার কম্পিউটারে ঢুকে পড়া। তারপর সাইবার অপরাধের মধ্যে হ্যাকিং এর পরিমাণ সব থেকে বেশি। তবে ভাইরাস কম্পিউটার এমন একটি সফটওয়্যার যা ব্যবহারকারীকে না জানিয়ে অনেক ক্ষতি করতে পারে। অনেকে আবার অনলাইনে কাউকে গালমন্দ করে, এটিও ছদ্মবেশধারী বলে। অন্যকে গালমন্দ করা বা কষ্ট দেওয়া বুলিং সাইবার অপরাধের মধ্যে পড়ে। প্রতিদিন আমরা বিভিন্ন সাইবার নিরাপত্তার ঝুঁকির সম্মুখীন হই, যেমন মোবাইল ব্যাংক এর পিন দিয়ে টাকা আত্মসাৎ করা, অন্যের আইডি হ্যাক, মিথ্যা বা গুজব ছড়ানো। এতে কি হয়, ব্যক্তি কিংবা দেশের অনেক ক্ষতি সাধিত হয়। তারপর বুলিং বা সাইবার বুলিং, মানে অন্যকে গালি দেওয়া, যেটা এতে মানুষের মনে কষ্ট পাওয়া। তারপর ব্ল্যাকমেইলিং, দেখা যায় যে অনেক সময় মানুষকে ভয়ভীতি দেখিয়ে টাকা উপার্জন করা। তারপর ব্যক্তিগত শত্রুতার জন্য রিউমার ছড়ানো, আবার সাইবার নিরাপত্তা। এই ঝুঁকিগুলো কিভাবে মোকাবেলা করতে হয়, তাদের হেল্প নম্বর সহ প্রতিকারগুলোর তালিকা লিখে নিয়ে আসবে। তাহলে এই ঝুঁকিগুলো মোকাবেলা করার জন্য সবার প্রথমে ঘটে যাওয়া সাইবার ক্রাইম সম্পর্কে বাবা মাকে জানাতে হবে। তাদেরকে না পেলে পরিবারের অন্য কোনো বড় সদস্যকে জানাতে হবে। তারপর শিক্ষককে জানাবে। তাহলে হেল্পলাইনে কল দিতে হবে এই মোকাবেলা করার জন্য। তারপরে শক্তিশালী পাসওয়ার্ড তৈরি করতে হবে। পাসওয়ার্ডটা মাঝে মাঝে চেঞ্জ করতে হবে। সঠিক বন্ধু নির্বাচন করতে হবে। অচেনা কারোর সাথে মেশা যাবে না। অপরিচিত কাউকে বন্ধু না বানানো। তারপরে ডিজিটাল অপরাধ বিষয়ক প্রতিষ্ঠানে অভিযোগ দেওয়া, বাসার সবার সাথে আলোচনা করা। আর এইগুলো হেল্পলাইনের জন্য কিছু অভিযোগ নম্বর থাকবে। যেমন ডিজিটাল অপরাধ বিষয়ক অভিযোগের ক্ষেত্রে এই নাম্বারটা, তারপর হচ্ছে সাইবার সিকিউরিটি হেল্পলাইনের জন্য এই নাম্বারটা, পুলিশের হটলাইন নাম্বারের জন্য এইটা, আর পাসওয়ার্ড চুরি হলে যোগাযোগের জন্য এই ওয়েবসাইটে ঢুকতে হবে। তো তাহলে তোমরা ভালোভাবে এটা খেয়াল করে দেখে নাও। তো এটা ডিজিটাল প্রযুক্তির ১ নম্বর প্রশ্নের জন্য এটা। তো অন্য ভিডিওতে তোমরা হচ্ছে নাগরিক বিষয়ক যে প্রশ্ন আছে সেটা পাবে।